হায় 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 হায়, এবার কি করবেন সাকিব আল হাসান? এবার তো সাকিব আরও বড় বিপদে। ক্রিকেট থেকে বাদ দিয়ে সাকিবকে দেশে ফিরিয়ে আনার লিগ্যাল নোটিশ। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই শুনেছেন গতকালকে সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। সাকিব আল হাসানের কি দিনকাল পড়েছে দেখেন। এক রাজনীতিতে ঢুকে তার জীবনটা এখন পুরোটাই এলোমেলো হয়ে গেছে। কি দরকার ছিল সাকিব ভাই আপনাকে রাজনীতিতে ঢোকার? ক্রিকেটার ছিলেন, বাংলাদেশের মানুষের চোখের মধ্যমণি ছিলেন, কোটি কোটি ভক্তের ভালোবাসা পেয়েছেন। এরপর কোন লোভে পড়ে আপনি রাজনীতিতে এসেছিলেন? সেই রাজনীতি আজকে আপনাকে কোথায় নিয়ে গেছে? ধারণা করা হচ্ছে আপনাকে জেলেও যেতে হতে পারে। আপনি এখন হিসেবে দেশের বাইরে আছেন, আপনার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ হয়েছে। সেই নোটিশ অনুযায়ী যদি আপনি দেশে আসেন, আপনাকে আত্মসমর্পণ করতে হবে, তারপর আপনাকে আদালতে তোলা হবে। সেখানে যদি আপনাকে জেলে পাঠানো হয় তাহলে জেলে থাকতে হবে। মনে হয় না জামিন পাবেন, কারণ হত্যা মামলার আসামি যেহেতু, এখানে জামিন পাওয়ার আমি কোনো সুযোগ দেখতেছি না। যতদিন আপনি জেলে থাকেন, এরপর আপনার আইনজীবী আছে এবং যারা বাদীপক্ষ আছে সবাই মিলে যুক্তিতর্ক খণ্ডাবেন। ঠিক কবে নাগাদ আপনি জেল থেকে বের হতে পারবেন এটা হয়তো সময় বলে দেবে। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে আপনি যদি 2 দিনও জেল খাটেন এটা আপনার জন্য লজ্জার। কোথায় ছিলেন আপনি? আমাদের ভালোবাসার জায়গায় সবসময় মাথায় করে রাখতাম আপনাকে, চোখের মণিকোঠায় ছিলেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান আপনাকে নিয়ে আমরা চিৎকার করতাম, গলা ফাটাতাম। গণমাধ্যম বলতো বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। অথচ সেই সাকিব আল হাসান এখন হত্যা মামলার আসামি। রাজনীতি, নোংরা রাজনীতি, বাংলাদেশের এই রাজনীতি আমাদের কত আলো নিভিয়ে দিয়েছে তার তো কোনো হিসেব কিতাব নাই। এখন আমরা যাদেরকে আইডল মনে করতাম, আমাদের যারা ক্রিকেট খেলোয়াড় হিসেবে বহির্বিশ্বে বাংলাদেশকে সুনাম করিয়ে দিয়েছে, সেই প্লেয়ারগুলো এখন রাজনীতির কালো থাবায় রাজনীতির সাথে জড়িয়ে নিজেদেরকে বিসর্জন দিয়েছে। অথচ আমরা উন্নত বিশ্বের অন্যান্য যে ক্রিকেট খেলুড়ে দেশ আছে, সেই সব দেশের লিজেন্ডারি যেসব ক্রিকেটার আছে তাদেরকে দেখি তারা খেলোয়াড়ি জীবন বিতর্কমুক্তভাবে শেষ করেন। পরবর্তীতে ক্রিকেটের সঙ্গে যুক্ত থেকে কোচিং ক্যারিয়ার থেকে শুরু করে নানাভাবে ক্রিকেটের সঙ্গে তারা যুক্ত থাকে। আর আমাদের এখানটায় দেখেন, ক্রিকেটের থেকেই, খেলোয়াড়ি জীবনের থেকেই তারা রাজনীতিতে জড়িয়ে পড়ে। একটিবার ভাবে না তাকে জনগণ চাচ্ছে কিনা, বা সে যে দলের হয়ে কাজ করতেছে সেই দল জনগণের পক্ষে কিনা। আজকে যদি সাকিব আল হাসান তার মাগুরা থেকে সে স্বতন্ত্রভাবে ইলেকশন করত, স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তাহলেও কিন্তু জনগণের এই রোষ আনলে সে পড়তো না। কিন্তু আজকে দেখেন, একটি বিশেষ দলের রাজনীতি করতে গিয়ে তার ক্রিকেট ক্যারিয়ারে যা অর্জন ছিল সেটা এখন নিমেষেই শেষ হওয়ার পথে। এখন সাকিব যদি দেশে আসে, তাকে যদি জেলে পাঠানো হয়, তাহলে বহির্বিশ্বে সাকিব সম্পর্কে ধারণাটা কি হবে? এতদিনের সেই সুনাম নিমেষেই শেষ হয়ে গেল। না ক্রিকেটীয় ক্যারিয়ার থাকবে, না ভবিষ্যতে কোচিং ক্যারিয়ার থাকবে, কিছুই থাকবে না, শুধু দুর্নামের ভাগিদার হলেন। সো ভিউয়ার্স, সাকিব আল হাসানকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরানোর জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।